কামানদা, একটা ঝামেলা নিশ্চয়ই, এটা একটা হেলদি তোমরা বললে বিষয়টাকে, তারপরে ঠিক এটা কি আগে আলোচনা করে বিষয়টাকে এ করা যেত না? মানে ঝামেলা বলা যায় না, নিজের নিজের অংশ নিজের নিজের সিকিউরিটি সবই চায়। আমরাও চেয়েছি, ইনভেস্টার যারা এসছে তারা নতুন আছে তারাও চেয়েছে। এমনি আমাদের দীপক অলওয়েজ আমাদের সাপোর্ট করেছে, আমরাও সাপোর্ট করে এসেছি। আজকে খুবই ঐতিহাসিক দিন। আমাদের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি কলকাতায় নেই, তার জন্য অনেকটা দায়িত্ব ছিল আমার উপরে। লাস্ট গত 15 দিন 20 দিন থেকে আমরা সব মিলে জয়েন্টলি আমরা খুব চেষ্টা করেছি। তার মধ্যে একদিন দেওয়ানো ছিল, লিগাল সাইডটাও দেখছিল, ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ববি সাহেব বাইরে আছেন, কলকাতার বাইরে আছেন, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে তার জায়গাটা আমি সামলাচ্ছিলাম। আমাদের জেনারেল সেক্রেটারি এখানে সবসময় ছিল সঙ্গে। আমরা সব মিলে জয়েন্টলি, রাজু বলেছে যে এটা টিম মোহামেডান স্পোর্টিংয়ের একটা সাকসেস আছে। তার মধ্যে আমরা আপ ডাউন হয়েছে 7 দিন 8 দিন, খুব আমরা ঘুমাতে পারিনি কিছুদিন, কিন্তু তার মধ্যে একটা ভালো সময় আসে যখন ঝড়ের পরে শান্তি হয়ে যায়। ওই শান্তি হয়ে গেছে, এখন কোনো ব্যাপার নেই। আমরা সব মিলেমিশে এবারে কাজ করব। আমাদের সবাইকে যেরকম রাহুল টোটি প্রস্তাব করেছে যে সবাইকে আসতে হবে, মাঠে আসতে হবে, আশা করি আমাদের যতগুলো কমিটি মেম্বার আছে অ্যাটলিস্ট ওদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা যখন ক্লাবের সঙ্গে জুড়ে আছি, একটু ক্লাবের জন্য সময় বের করে অন্তত খেলার দিন আমাদের মাঠে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বাদবাকি আমাদের অ্যাগ্রিমেন্ট হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমরা অনেক ভালো পেয়েছি, যেটা এক্সপেক্ট করিনি সেটাও পেয়েছি। এর মধ্যে সবার থ্যাঙ্কস বলা হয়েছে, কিন্তু এখানে এআইএফএফের একটা বড় রোল রয়েছে। তারা টাইমটা এক্সটেনশন করার জন্য কল্যাণ চলে আমাদের অনেক হেল্প করেছে। পার্সোনালি আমি 2বার 3বার 4বার মিট করেছি, তো কেউ অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থেকে দাদা তো আছেই, দিদি আছে, কিন্তু ও অনেকটা করেছে। টাইম এক্সটেনশনের জন্য আমাদের অনেক সময় দেওয়া হয়েছে। খুবই খুশি আছি, এটা সব চট মিটিয়ে গেল, যেটা খুবই আনন্দ। আমরা সবাই অফিসিয়াল, ইভেন বিশেষ করে আমাদের ক্লাবের যে প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি, উনি এখানে ইন্ডিয়াতে নেই, তবু উনি একটা পাওয়ার একজনকে দিয়ে গেছিলেন। ইভেন বারবার করে কন্ট্যাক্ট করে জটিলতাটা কাটিয়েছেন। দীপক ভাইও সহযোগিতা করেছেন, তাতে আমাদের সাথী গ্রুপে যে আছেন করেছেন। আর এই ফুল জার্নিটার মধ্যে সবার এখানে কন্ট্রিবিউশন আছে। আমাদের সমস্ত অফিসিয়ালরা সবসময় ক্লাবের সাথে আছে, এখনও আছে। আর বলভাই আমরা বলভাইকে মিস করছি। ইভেন যেখানে আমাদের রাজ্য সরকার সাপোর্ট করেছে, যেখানে আমাদের স্পোর্টস মিনিস্টার সাপোর্ট করেছে, যে ক্ষেত্রে হোক, এই 4 বছরের কথাটাই বলছি এর ভেতরে। ইভেন এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, উনি অনেক সহযোগিতা করেছেন, যেটা এআইএফএফের যেগুলি ওনার আওতার মধ্যে যে পড়েছে উনি করেছেন, তাকেও ধন্যবাদ জানিয়েছি ক্লাবের পক্ষ থেকে। আর আমি সমর্থক যারা মেন আছে, ব্যাকবোন হচ্ছে টিমে, তারা সবসময় সাথে আছে, সাথে থাক। কিন্তু আমি এটা বার্তা দিতে চাই, প্রথমে না উত্তেজিত হয়ে কোনো রকমের কোনো কর্মকর্তাকে, বিশেষ করে আমাদের প্রেসিডেন্টকে যেভাবে অবস্থা করা হয়েছে, আমার মনে হয় এটা ভালো না। এটাকে ওনাদেরকে রেকটিফাই করা উচিত, ওদেরকে নিজের চিন্তা ভাবনা করা উচিত কি যে ক্লাবের জন্য যে করে, ক্লাবে যে সংস্থার প্রধান থাকে, সে সব দিকে চিন্তা ভাবনা করে কোনো রকমের জিনিসে এবার খুব চিন্তা ভাবনা করে হবে। তাই ওনার দায়িত্ব আছে, ওটা উনি করেছেন, কিন্তু এই দায়িত্বকে অলাহা করা, ছোটো করা যারা করে মাঝে মধ্যে, আমি এর মধ্যে একমত না। আমি প্রায় সবাইকে বলি, ভাই তোমরা যদি করছো এটা বুঝেছি, আগে দেখো এই যে 3 দিনের মধ্যে জটিলতাটা কেটে গেল, তো আজকে কোথায়? আজকে তো আমাদের প্রেসিডেন্ট আজকে এখানে নেই, উনি বাইরে থেকে তো সব করলেন, কিন্তু বেকারে ওনাকে যে সব সবাই সোশ্যাল মিডিয়া, আজকাল ওনারও ফ্যামিলি আছে, সবার ফ্যামিলি আছে, যে সাপোর্টার আছে তাদেরও ফ্যামিলি আছে, কিন্তু সেইভাবে যেভাবে হেনস্থা করা হয় সেটা আমার মনে হয় ঠিক না। ধৈর্য ধরতে হবে, দেখা যাক কোন অবধি জলটা গড়াচ্ছে, তারপরে আমি কারোর বিরুদ্ধে কিছু করবো। তো আমি আপিল করবো, বারবার করে সমর্থক আপনারা সবাই মিলে মাঠে আছো, জার্সি কেন। পুরো মাঠ যেরকম 16 তারিখে প্রফেট মোহাম্মদের জন্মদিন, আর ওই দিনের মধ্যে আমাদের প্রথম খেলা, যে মোহাম্মদের নামে ক্লাব আছে, তো ওই দিনে মাঠটা আমরা বলবো। কিন্তু সবাই যেরকম জার্সি পরে মাঠে, আমাদের কর্মকর্তারা তো যাবে। তাই আমি বলছি সমর্থকদের থেকেই ক্লাব চলে, কিন্তু সমর্থকদেরকে কোনো জায়গায়
ধৈর্য ধরতে হবে। যেখানে টেকনিক্যাল ব্যাপার থাকে, অনেক রকমের কাগজ কলমের ব্যাপারে, সে জায়গায় একটু বুঝে সুঝে কোনো রকমই মন্তব্য করা উচিত। এটা আমি আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে পাচ্ছ, আর সবাইকে আমি সমর্থকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে সবসময় থাকে, আমাদের আমাদের সাথে থাকে, তার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস। শেষমেশ জট কাটলো, এই বিষয়টা কি আগেই আলোচনার মধ্যে দিয়ে সমাধান হতে পারতো? হ্যাঁ, এটা তো আগে হয়ে যেতে পারত, কিন্তু একটা কথা আমি যেটা বললাম এখন, যে দেখো একটা পরিবারের মধ্যে একটা সমস্যা হতে পারে, একটা সমস্যা সমাধানও আছে। একটা জিনিস, একটা ওয়ার যখন টেবিলে সমাধান হয়ে যায়, একটা যুদ্ধ, তো এটা তো ফুটবল খেলা, তাতে কোনো আমার মনে হয় না কোনো সমস্যা কিছু ছিল। আমরা বসে আলোচনা করে সমস্ত আমাদের সদস্য কিছু আছে তাদেরকে নিয়ে বসে, এবং তার মধ্যে মাঝখানে সবথেকে বড় ভূমিকা আমাদের এর ছিল আমাদের সৌরভ গাঙ্গুলি এবং আমাদের মুখ্যমন্ত্রী যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনেক অবদান। ওনার ছাড়া এটা হতো না, আর উনি চাইছিলেন অনেক দিন ধরেই যে মহারাষ্ট্র স্পোর্টিং রাইসের খেলতে গেলে একটা ভালো ইনভেস্টার আসুক। তো সেখানে ওনারও অনেক বড় কন্ট্রিবিউশন, এবং ওনার ছাড়া এই জিনিসটা পসিবল হতো না। তো আমি আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই এবং আমাদের সৌরভ গাঙ্গুলিকে, উনি মাঝখানে থেকে একটা মিডিয়েটার হিসাবে থেকে একটা দুজনকেই বসে একটা জায়গায় এনে দিয়েছেন। এবং আর এই জায়গাটা আজকে ঐতিহাসিক একটা আমাদের এগ্রিমেন্ট হয়েছে। আগামী দিনে আমরা আরও ভালো করে খেলবো, কারণ আই লিগ যেটা আছে, আই লিগ তো ঠিক আছে সহজ, কিন্তু আইএসএল তো অনেক টাফ, সেখানে আরও ভালোভাবে আরও বেটার আমরা খেলতে পারি।